আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন জব সার্কুলার নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে আপনারা কোন, কোন পদে আবেদন করতে পারবেন, পদের সংখ্যা কতগুলো, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, এরপরে বেতন স্কেল সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেলটি অনলাইন আনলিমিটেড জব ইনফো বিডি, এই ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আপনারা দেখতে পারতেছেন ১ নাম্বার যে ক্যাটাগরিতে লোক নিবে এটা হচ্ছে বাতি পরিদর্শক। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে পদের সংখ্যা ১৭টি। এখানে বয়সসীমা ধরা হয়েছে ১৮ থেকে ৩০ বছর। এরপরে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চেয়েছে কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট এবং বিসি ও বৈদ্যুতিক ওয়ার্কশপ পারমিট থাকতে হবে। এরপর ২ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে লাইনম্যান। তো এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে পদের সংখ্যা ধরা হয়েছে ৮টি, বয়সসীমা ধরা হয়েছে ১৮ থেকে ৩০ বছর। এরপরে এখানে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম ২য় শ্রেণী বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ৩ নাম্বার যে পদে লোক নিবে এটা হচ্ছে ইলেকট্রিশিয়ান। এখানে বেতন স্কেল ধরা আছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে পদের সংখ্যা ১৪টি। এরপর বয়সসীমা ধরা হয়েছে ১৮ থেকে ৩০ বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর ৪ নাম্বার যে ক্যাটাগরিতে লোক নেবে এটা হচ্ছে ওয়্যারলেস অপারেটর। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে পদের সংখ্যা ধরা হয়েছে ৮টি, বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে অভিজ্ঞতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। তো এখন আপনাদেরকে দেখাবো আপনারা এখানে কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পারতেছেন যে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন শুরুর তারিখ এবং ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ২৮ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০ ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ২১ মার্চ ২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আবেদন করার ৭২ ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে। এখানে লেখা আছে আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে। ঠিক আছে? তো আপনারা যখন ফি দিবেন, ফি দেওয়ার পরে আপনাদেরকে একটা ইউজার আইডি, এই যে ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দিবে, এই ২টা দিয়ে আপনি আপনার অ্যাডমিট কার্ড বের করে নিতে পারবেন। বের করে নেওয়ার পরে আপনারা এখানে পরীক্ষায় কি, কি নিয়ে যাইতে হবে সবকিছু এখানে বিস্তারিত দেওয়া আছে। তারপরে কিভাবে পরীক্ষাটা হবে এখানে দেখতে পারতেছেন। ১৮ থেকে ৩০ বছরের ভেতরে হতে হবে। সর্বোচ্চ বয়সসীমা প্রতিবন্ধীর ক্ষেত্রে ৩২ বছর হইলে সমস্যা নাই। তো এরপরে সরকারি, আধা সরকারি এদের জন্য একটু ছাড় আছে। এরপরে আর কি, কি লাগতে পারে যেমন ভোটার আইডি কার্ড, আপনার পরীক্ষার সার্টিফিকেট, স্থায়ী ঠিকানা, নিজ জেলা ইত্যাদি এগুলো লাগতে পারে। এরপরে আপনার নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ এগুলো লাগতে পারে। তো এখানে নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোঠা অনুসরণ করা হবে। তো আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতেছেন, এখানে সবকিছুই দেওয়া আছে। তো বন্ধুরা, আপনারা এখানে আবেদন করতে পারেন। আশা করা যায় আল্লাহর রহমতে আপনারা এখানে অনেক ভালো একটি পজিশন করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, সুন্দর লাগে, অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারেন। আর এখানে আপনারা বাংলাদেশের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, সুন্দর লাগে এবং এখান থেকে যদি আপনি উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনি অবশ্যই শেয়ার, লাইক করে রাখবেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।